আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের তেলাওয়াত সূরাতুল বাকারার ৯৯ আয়াত থেকে ১০১ আয়াত পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ولقد أنزلنا إليك آيات بينات وما يكفر بها إلا الفاسقون أوكلما عاهدوا عهدا نبذه فريق منهم بل أكثرهم لا يؤمنون ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من الذين أوتوا الكتاب كتاب الله وراء ظهورهم كأنهم لا يعلمون صدق الله العظيم। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল বাকারার ৯৯ থেকে ১০১ নং আয়াত পর্যন্ত অনুবাদ করা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাত। আল্লাহ তাআলা বলছেন, ওয়া লাকাদ আনজালনা ইলাইকা, নিশ্চয়ই আমি আপনার প্রতি নাজিল করেছি আয়াতিন বাইয়িনাত, সুস্পষ্ট আয়াতসমূহ। ওমা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, নাফরমানরা ছাড়া তা আর কেউ অস্বীকার করে না। আওয়াকুল্লামা আহাদু আহদান নাবাযাহু ফারীকুম মিনহুম বাল আকসারুহুম লা ইউমিনুন। আওয়াকুল্লামা আহাদু আহদান, যখনই তারা কোনো অঙ্গীকার করলো, নাবাযাহু ফারীকুম মিনহুম, তখন তাদের একটি দল তা ছুঁড়ে ফেলে দিল। বাল আকসারুহুম লা ইউমিনুন, বরং তাদের অধিকাংশ ঈমানই রাখে না। ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যখন তাদের কাছে এমন একজন রাসূল আসলো, মিন ইনদিল্লাহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে, মুসাদ্দিকুল লিমা মাআহুম, যিনি তাদের কাছে যে কিতাব রয়েছে তার সত্যায়নকারী। নাবাযা ফারীকুম মিনাল্লাযীনা উতুল কিতাবা কিতাবাল্লাহি ওয়ারাআ যুহুরিহিম, তখন কিতাবীদের এক দল তাদের পশ্চাতে সেই কিতাবকে নিক্ষেপ করলো। কাআন্নাহুম লা ইয়ালামুন, কেমন যেন তারা জানেই না। সাদাকাল্লাহুল আযীম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমাদের আজকের আলোচনা সূরাতুল বাকারার ৯৯ নম্বর আয়াত থেকে নিয়ে
101 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে মুহাম্মদ, আমি তোমাদের প্রতি এইরূপ সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি যা তোমার নবুয়তের সত্যতাকে সমর্থন করে। উক্ত সুস্পষ্ট আয়াতসমূহে ইহুদীদের গোপন কথা ও তাওরাতের তথ্যসমূহ একত্রিত হয়েছে। বলা বাহুল্য, যার অন্তরে ন্যায় পরায়ণতার গুণ রয়েছে সেই ব্যক্তি উক্ত আয়াতসমূহের আলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত সত্যকে সহজেই গ্রহণ করবে। কারণ মানবীয় কোন শিক্ষকের নিকট হতে আসমানি কিতাব সম্পর্কিত কোনরূপ শিক্ষালাভ ছাড়াই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত আয়াত সমূহ ও তাতে বর্ণিত তথ্যাবলী মানুষের সম্মুখে উপস্থাপন করেছেন। তা দ্বারা প্রমাণিত হয় যে তিনি আল্লাহর তরফ থেকে প্রেরিত সত্য নবী। আলোচ্য আয়াতের ব্যাখ্যায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নিশ্চয় আমি তোমার প্রতি সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি, তুমি তা তেলাওয়াত করে তাদেরকে শুনিয়ে থাকো। তাতে তাওরাত ও অন্যান্য আসমানি কিতাবে উল্লেখিত তথ্যাবলী সঠিক রূপে বর্ণিত হয়েছে। ওহির সাহায্য ছাড়া অন্য কোন উপায়ে কোন উম্মি বা নিরক্ষর ব্যক্তির পক্ষে এরূপ তথ্যাবলী সঠিক রূপে বর্ণনা করা সম্ভব নয়। তুমি উম্মি হওয়া সত্ত্বেও যেহেতু তা সঠিক রূপে বর্ণনা করে থাকো, অতএব এটা সুস্পষ্ট রূপে প্রমাণিত হয় যে তুমি আল্লাহর পক্ষ হতে প্রেরিত নবী। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আলোচ্য আয়াত কয়টিতে আল্লাহ তাআলা কিতাবধারী জাতি সমূহকে তাদের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে নিন্দা করেছেন। তাদের নিকট অবতীর্ণ পূর্ববর্তী তাওরাত ও ইনজিল কিতাবে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্বন্ধীয় ভবিষ্যৎবাণী এবং তার গুণাবলী ও পরিচয় বর্ণনা করেছেন। উক্ত কিতাবসমূহে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনার পক্ষে তাদের প্রতি নির্দেশ রয়েছে। এতদ সত্ত্বেও তারা তার প্রতি ঈমান আনে নাই। এই স্থানে তাদের এই সত্য বিদ্বেষের বিষয় উল্লেখ করে তাদেরকে নিন্দা করা হয়েছে। কোরআন মাজিদের অন্যত্র বর্ণিত আয়াতে আল্লাহ তাআলা তাওরাত ও ইনজিল কিতাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় এবং গুণাবলী বর্ণিত থাকার বিষয় উল্লেখ করেছেন। অন্য আয়াতে বলেন, যারা উম্মি নবী ও রাসূলকে অনুসরণ করে চলে, যে নবীর পরিচয় ও গুণাবলী তারা নিজেদের নিকট তাওরাত ও ইনজিলে লিখিত দেখতে পায়। অর্থাৎ কিতাবধারী জাতিসমূহের নিকট যে তাওরাত ও ইনজিল বিদ্যমান রয়েছে তাদের সত্যতার সমর্থন হল আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের নিকট আগমন করেন বা করেছেন, তখন তারা তাওরাত ও ইনজিল তথা তাতে লিপিবদ্ধ ভবিষ্যৎবাণীকে দূরে নিক্ষেপ করেছে। তাওরাত ও ইনজিলে মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় ও গুণাবলী সহ তার আগমনের ভবিষ্যৎবাণী এবং তার প্রতি ঈমান আনার জন্য নির্দেশ রয়েছে। অতএব আল্লাহর নবী আলাইহিস সালামের প্রতি তাদের ঈমান না আনা তাওরাত ইনজিলকে পরিত্যাগ করার শামিল। তারা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যাখ্যান করার মাধ্যমে তাওরাত ইনজিলকে এই রূপে দূরে নিক্ষেপ করেছে যেন তারা তাতে কি লেখা আছে তা জানেই না। তার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান তো আনেই নাই, বরং জাদু শিখে এবং তাকে তার প্রতি প্রয়োগ করে তার ক্ষতি সাধনে লিপ্ত হয়েছিল। তারা আরওয়ান কূপ নামক একটি পাথরের নিচে চিরুনি বস্ত্র, পরিষ্কারক ব্রাশের পরিত্যক্ত অংশ, পুরুষ খেজুর গাছের কাদির খোলসে রেখে নবী আলাইহিস সালামের প্রতি জাদু প্রয়োগ করেছে। উক্ত কাজে তাদেরকে নেতৃত্ব দিয়েছিল লাবিদ ইবনে আসাম নামক জনৈক পাপিষ্ঠ ইহুদী। তার উপর আল্লাহ লানত বর্ষিত হোক। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংবাদ অবহিত করে তাকে তার হতে মুক্তি দিয়েছিলেন। উক্ত ঘটনা বুখারী শরীফের মধ্যে ও মুসলিম শরীফের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বিস্তারিত বর্ণিত রয়েছে। এই আয়াতের ব্যাখ্যা ইমাম সুদ্দী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের পর ইহুদিগণ তাওরাতের আলোকে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং কোরআন মাজিদকে পরীক্ষা করে দেখতে পেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওরাতে বর্ণিত পরিচয় গুণাবলীর অধিকারী এবং তাওরাত ও কোরআন মাজিদ একে অপরের সমর্থক। এতদ সত্ত্বেও তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং কোরআন মাজিদের প্রতি ঈমান আনল না। এভাবেই তারা তাওরাতের শিক্ষাকে দূরে নিক্ষেপ করল, যেন তারা তাওরাতে কি লিপিবদ্ধ আছে বা কি লেখা আছে তা আদৌ জানে না। তারা তাওরাতের পরিবর্তে আসিফের পুস্তক নামে পরিচিত জাদু গ্রন্থ এবং হারুত মারুতের জাদুকে গ্রহণ করল। আসিফ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্ত্রীর নাম। কান্নাহুম লা ইয়ালামুন,
এই আয়াতের ব্যাখ্যায় কাতাদা রহমতুল্লাহ আলাই বলেন, ইহুদিরা জানতো যে তাওরাতে যা লেখা আছে তদ অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃত নবী। এত সত্ত্বেও তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনলো না। এভাবেই তারা তাওরাত তথা তার শিক্ষা ও নির্দেশকে ভুলুণ্ঠিত করল। মোট কথা, ওয়াদা ভঙ্গ করা ছিল তাদের পুরনো অভ্যাস। যখনই তারা আল্লাহ ও তার রসুলের সাথে কোন ওয়াদা করেছে তখনই তাদের একদল তা ভঙ্গ করেছে এবং তাদের অধিকাংশ লোকই তা গ্রহণ করে নাই। এখন যখন তাদের কাছে আখির নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম নিয়ে এলেন, যার আয়াতসমূহ সুস্পষ্ট এবং তাওরাতের সত্যায়নকারী, যে তাওরাতে শেষ নবী আলাইহিস সালামের প্রতি ঈমান আনার ওয়াদা রয়েছে, কিন্তু তাদের একদল তা পিছনে নিক্ষেপ করলো, কেমন যেন তারা তাওরাতের হুকুম সম্পর্কে কিছুই জানে না। আর একদল সম্পূর্ণ বর্জন করলো। ব্যাস, কিছু সৌভাগ্যবান তো ঈমান আনলো, বাকিরা সকলেই বঞ্চিত হয়ে গেল। আজকের আলোচনা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।